নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে কদম ফুলের মিষ্টি গন্ধ ভরা এক রাস শুভেচ্ছা, ভালোবাসা। কি কদম ফুলই না ফুটেছে! ভীষণ কদম ফুল ফুটেছে, দেখো একদম গাছ ভর্তি। আর কদম ফুল ফুটলে কি বলে বলো তো, আগেকার দিনের মানে যারা গুরুজন ছিলেন, বয়োজ্যেষ্ঠ ছিলেন, তারা বলতেন যে কদম ফুল ফুটলেই কিন্তু বৃষ্টি হবে। আর এই কদম ফুলের পাপড়ি যত ঝরে ঝরে পড়বে, তত তুলোর মতো বৃষ্টি হবে। আর সন্ধেবেলা এত সুন্দর গন্ধ ছড়ায়, এই জন্য বসে আছি বাড়িতে, যে এত সুন্দর গন্ধ কোত্থেকে আসছে, কদম ফুলের গন্ধ, তাহলে নিশ্চয়ই গাছে কদম ফুল ফুটে গেছে। তো ভোরবেলা যখন এসে দেখি, সত্যিই তো কদম ফুল ফুটে গেছে, একদম গাছ ভরে গেছে একদম কদম ফুলে। একটা গল্প কি আছে জানো তো, আমরা ঠিক জানি না। মানে ওই অমৃত নিয়ে যাওয়ার সময় কদম গাছের উপরে এক ফোঁটা অমৃত পড়ে গেছিল। এই জন্য কদম গাছের কিন্তু অনেক গুণ, যেটা আমরা কিন্তু জানি না। আমাদের এই পুকুর পাড় বরাবর একদম পুরো এক সারি কদম গাছ ছিল। ওই গাছগুলো সব পুকুরের মধ্যে ঢুকে পড়লো বলে সব গাছগুলো কেটে দেওয়া হয়েছে, আর 3-4টি গাছ আছে এখন। আজকে তো কি হলো, দুবার মাঠে যাওয়া আসা হলো। সকালবেলা একবার শশা তুলে বিক্রি করে দেওয়া হলো, আবার তুলে আনা হলো। তারপরে এত গরম, এতটা রোদ নেই কিন্তু কিন্তু ভীষণ গরম। এই জন্য গেড়াও থাকতে পারলো না, নিমাই ভাইও থাকতে পারলো না, আর আমি তো থাকতেই পারিনি। চলে এসছি, আবার বিকেলবেলা যাবো প্রচুর শশা করতে। ভীষণ গরম। আর দেখো আকাশে মেঘ কেমন করেছে, ভীষণ মেঘ করেছে কিন্তু। এই জন্য তো এত গরম। এই জন্যই এত গরম। বৃষ্টি হচ্ছে কিন্তু তবুও গরম কিন্তু একদমই কমছে না, এত গরম, ভীষণ গরম পড়েছে। আমরা থাকতে পারছি না। আর এই সারাদিন শশা বাড়ির মধ্যে একদম ঢুকে থাকতে হয়, তো শশা তুলতে তুলতে আরো একটু কষ্ট হয়ে যায়, এত গরমে থাকতে পারছি। আর দেখো বন্ধুরা, আমাদের এই যে বাতাবি লেবুর গাছ, অনেকে আবার বড় লেবুও বলে থাকে, এই যে দুটো হয়েছে এই বছর, নতুন হলো। বৌমনির বাবার বাড়ি থেকে তো বাতাবি আসে প্রত্যেক বছর, তো তার থেকে না আমি বীজ ফেলে দিয়েছিলাম। আমি ভীষণ খেতে ভালোবাসি ওই বড় লেবু, বাতাবিটা খেতে খুব ভালো লাগে আর ভীষণ উপকারী। তো সেই থেকেই গাছ হয়ে বাতাবি হয়ে গেছে। কিন্তু লিচু গাছে পাখির বাসা দিয়েছে, বুলবুলি পাখি। আর দেখো বাচ্চাগুলো ভাবছে তার মা খাওয়ার নিয়ে এসছে, এক্ষুনি হাঁ করছিল। আর আমরা যেই এসেছি, মা বাবা এসে বসে আছে গাছের উপরে, ভাবছে আমরা তাদের বাচ্চার কিছু ক্ষতি করে দিলাম। কিচ্ছু করবো না। এই যে উপরে বসে আছে, দেখো তার বাবা মা কোথায় বসেছে, দেখো এই যে দেখো আমাদের মাথার উপরে এসে বসে আছে, ভাবছে আমরা কিছু ক্ষতি করে দিচ্ছি তার ছেলে মেয়ে। আর যখন আসবে এখানে, একদম মানে পোকাটা ফড়িংটা যখন নিয়ে আসবে, এত বড় হাঁ করে দিবে একদম। দেখো পোকাটা ফড়িংটা নিয়ে এলে খুব হাঁ করে, কিন্তু এখন কিচ্ছু করছে না। এই যে আমি এখন ধরে রেখেছি ডালাটা, কিচ্ছু করছে না, কোনো আওয়াজ দিচ্ছে না। এই মুখটা খোল, এই মুখটা খোল। না, বড় হয়ে কি করছে দেখো। হ্যাঁ, মুখে মুখ লাগিয়ে কি আদরই না করছে। দেখো বৌমনি, আমার বন্ধুদের দেখাই যে সত্যি মা কেমন হয়। এসে একদম বসে গেছে পাখির ছানাদের কাছে, মুখে মুখ লাগাচ্ছে, শুধু কিছু বলছে। ওদের ভাষাতেই হয়তো কথা বলছে, যেটা আমরা বুঝি না। উড়ে চলে গেল, আবার যেই কাছে গেলাম উড়ে গেল। ওরাও কি ভয় পেয়েছে, এই জন্য মুখ খুলছে না। বড় হয়ে গেছে কিন্তু, জানো তো বৌনি, পালাও হয়ে গেছে কিন্তু, এবারে উড়িয়ে নিয়ে পালাবে। কি সুন্দর বাসা বেঁধেছে যে। লোক যে বলে এই বাড়িটা নিজের মতো পছন্দ করে তৈরি করবো, সত্যি সে পশু পাখি হোক আর যাই হোক, মানুষই হোক, সুন্দর করে বাড়িটা বানায়। কি সুন্দর বাসা
নকশা তৈরি করেছে। কি গরম আজকে, এই রোদ্রে কেন বেরিয়েছো এত রোদ্রে? বাড়িতে দুজন বৈষ্ণব এসছেন আর কি, ওনাদের একটু জল মিষ্টি দিতে হতো, তো তাই একটু জল মিষ্টি আর একটু ফল দিয়ে যাচ্ছি। বাড়িতে দুপুরবেলা এসছেন, আমি তো আর আপনাদের অন্য কিছু সেবা দিতে পারবো না। হয়ে গেছে? নারায়ণ চন্দ্র দাস। হ্যাঁ, ওই ঠিক এতে মানে কুচবাসান না, কুচবাসানে না না আমাদের লক্ষণ ও লক্ষণ দাস নারায়ণ দাস। হ্যাঁ দাস না তো ওই কোন দিকে যেতে হয়? মন্দিরের নাম কি? গৌরাঙ্গ মন্দির। তো অনুষ্ঠান কবে আপনাদের? আচ্ছা, গুরু পূর্ণিমার দিন। আর কতজনের খাওয়ানো টাওয়ানোর ব্যবস্থা আছে? হ্যাঁ, সেই গোবিন্দ ছাড়া তো কিচ্ছু নেই আমাদের। উনারই ইচ্ছা, উনি যাই করবেন তাই আমরা সেই পথেই হাঁটছি। ভালোটা করলেও উনি করাচ্ছেন, খারাপটা করলেও উনি করাচ্ছেন। আমরা কিন্তু নিজের ইচ্ছে কোনো খারাপ বা ভালো কাজ কিচ্ছু করি না, উনারই ইচ্ছে। আর বলছিলেন না আমার ভাইয়ের বউ, আমাদের তো মা বাবা নেই, আমি বড়। বাবা মা অনেক আগে গত হয়ে গেছে, 26-27 বছর, বাবা 8 বছর পেরিয়ে 9 বছর হয়ে গেল। এই জন্য হ্যাঁ, এই যে আমি বড়, আর আমার ভাই ছোট, আর ভাইয়ের বউ আর ভাইয়ের একটা ছেলে নিচে ক্লাস 5 পড়ে। আপনি নতুন এসেছেন, ইনি আগে থেকে আসছেন, এই জন্য উনি সবটা জানেন। আমি কিন্তু জানতাম না, আমার প্রণাম অনেকে নিতে চান না। আমি এক জায়গায় এরকম জানি না, আমার জামাইবাবু হল, আমি প্রণাম করতে গেছি, বলে তোর প্রণাম নেবো না। কারণ আমি বললাম জামাইবাবু কেন প্রণামটা আপনি নেবেন না? বলে তুই বিবাহিত নয়, এই জন্য তোর প্রণামটা আমি নিতে পারবো। এই জন্য কিছুতেই তিনি কিন্তু আমার থেকে অনেক বয়স জ্যেষ্ঠ, মানে ওনার নাতি নাতনি হয়ে গেছে, ছেলে বৌমা অনেক বড়। পাশের বাড়ি জামাইবাবু আমাকে ভীষণ স্নেহ করে। বলে সবাই বলে বৈষ্ণব সেবা বড় সেবা, বৈষ্ণবদের মতো সেবা হয় না। একদম দুপুর বেলাও আজকে পেয়েছি আপনাদের, এটাও আমার একটা সৌভাগ্য। সেবার ব্যবস্থা না হলে আমি টাইম এসে আপনার বাড়িতে বলে যেতেন, আমি খুব খুশি হতাম। তার আমি তো এইটা দেখছো তো, আমি এইটা চালিয়ে দিলি না হতো 80 বছর 2 বছর যে হতো একবার আসি না। হ্যাঁ আসেন, এই জন্য চেনা হয়ে গেছে মুখটা। যদি সেরকম না হতো হ্যাঁ আমি টাইম এসে বলে যেতাম। আপনাকে চিন্তা করতে হবে না সেটা। হ্যাঁ আমরা দীক্ষিত। আমার গুরুদেব মানে আমাদের পুরোহিতে দিয়ে গেছেন, দীক্ষিত করে গেছেন। আমরা দীক্ষিত নোয়াটাই ভালো। হ্যাঁ, এই জন্য দীক্ষিত হওয়াটা খুব ভালো, কারণ আমি যখন সেবা দেব কাউকে, সেই সেবাটা উনি নেবেন না। বা পুজো করলে পুজোটাও সেই দীক্ষিত না হলে হয় না। এই জন্য দীক্ষাটার ব্যাপার হচ্ছে কি, দীক্ষাটা মানে আমাদের দেহটাকে শুদ্ধ করা, আর দিয়ে খাও, দিয়ে খাও। আগে তার নাম নিয়ে নিজে সেবা। দীক্ষা না নিলে কি আর শিক্ষা হয় না? কারো দেখুন শুধু দীক্ষা নিয়ে নিচ্ছে, তার জ্ঞানের অভাব আছে, মায়ের জন্য ভিতা লাগছে, সেও আছে, সে দীক্ষা কোনো মূল্য না। শিক্ষা যেমন জামা কাপড় ময়লা হলে সাবানে পরিষ্কার করা যায়, মনে ময়লা জমা হলে পরিষ্কার হবে, আর কিছু নেই। সেই জন্য আত্মশুদ্ধি আত্মজ্ঞান ওইটা বড় জিনিস। আত্মশুদ্ধি আত্মজ্ঞান নিশ্চয়ই একদম দরকার। যদি কোনোদিন আসি, এই আসলে গোবিন্দ নিয়ে আসলে আমার বাড়িতে সেবা এটুকু হবে, যাই হোক না কিছু সেবা হবে। হ্যাঁ আসবেন, আবার ভালো থাকবেন। সবই গোবিন্দের কৃপা। তো সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। পৃথিবীর যে যে প্রান্তেই থাকো না কেন, গোবিন্দের ইচ্ছায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে।